বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের গণমাধ্যম কর্মী সাংবাদিক মোহাম্মদ হোসেন ভাইকে। আসন্ন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন 2024 হইতে 27 উপলক্ষে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যখন আইসিইউতে ভর্তি আমরা পরিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডোনার সদস্য আলহাজ লায়ন শাহজাহান শরীফের ব্যবস্থাপনায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উপলক্ষে সৈয়দ মুর্শিদ হোসেন, মোহাম্মদ রেজাউল করিম আজাদ, অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লাহ পরিষদের লগে নগরীর 37 হইতে 38 নম্বর ওয়ার্ডের আজীবন ও ডোনার সদস্য হলর নির্বাচনী আলোচনা সভা দক্ষিণ মধ্যমখালী শহর 38 নম্বর ওয়ার্ড আহমদ শরীফ প্রকাশ সওদাগরের বাড়ি 17 ডিসেম্বর বাদে আসা আজীবন সদস্য হলর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়। শিশু হাসপাতাল আগামী 21 তারিখ নির্বাচন ওনারা মুর্শেদ রেজাউল করিম সানাউল্লাহ ভাই তারা আছেন প্যানেল ইনশাআল্লাহ ওনারা তারারে পুনরায় আবার ভোট দিয়ে জয়যুক্ত করিবেন যেহেতু ইতারা ধারাবাহিকভাবে ওনারা যেভাবে ওরা কাজকর্ম করে এই হাসপাতাল লাই ইয়ে ওনারা মূল্যায়নকরণ করিব ওনারা এইভাবে তারা মূল্যায়ন করি ইনশাআল্লাহ পুনরায় ওদেরকে জয়যুক্ত করিবেন। শিশু হাসপাতাল থেকে আমি বলবো আমাদের অত্র এলাকার শুধু না পুরা চিটাগাং এবং তার আশেপাশের যারা মিডল ক্লাস বলবো আমি গরিব যারা আছে তারা তো পাবে কিংবা তার মিডল ক্লাস যারা আছে তারা খুব ভালো সেখান থেকে সার্ভিস পাচ্ছে। মানে মানসিক হাসপাতাল বিন্দু থেকে সিন্ধু এই কথা কেউ না বলে বলতে পারবে না যে এটা অবশ্যই ওনার অবদান আছে। হাসপাতালের মূল আমরা যারা পরিচালনা কমিটিতে আছি আমাদের মূল বক্তব্য হচ্ছে টার্গেট হচ্ছে বিনা পয়সায় কোন রোগী চিকিৎসা পাবে না এটা আমরা হতে দিচ্ছি না। আসলে সমালোচনা কার হয় যারা কাজ করে। পরিচালনা কমিটির সদস্য সচিব হাসপাতালের আজীবন সদস্য সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন ও আহ্বায়ক মোহাম্মদ তাজউদ্দিনের যৌথ সঞ্চালনায় ডাক্তার নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আব্দুল মান্নান রানা, অর্গানাইজিং সেক্রেটারি প্রার্থী মোহাম্মদ সগীর। খসরু ভাইয়ের 1,00,000 টাকার বিনিময়ে এই হসপিটালের জায়গাটা দিয়েছেন। আজকে আমরা শোকরান আদায় করছি এই ধারাবাহিকতাকে যারা ধরে রেখেছেন শেদ ভাই, আজাদ ভাই সহ বিশেষ করে এই প্যানেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন আজাদ ভাই। সবাই আমি ভোট চাইব না, আমি দোয়া চাইব যে সকলে যেন আজাদ ভাইয়ের মতো একজন মানুষকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন, যেন এই প্রতিষ্ঠানকে যেন টিকিয়ে রাখতে পারেন। আমরা আশা করছি আমাদের নির্বাচনী কয়েকটা ম্যানিফেস্টো আছে, তার মধ্যে আমাদের একটা ছিল ডেন্টাল কলেজ, এটা আমরা আজকে অনুমোদন পেয়ে গেছি। আমরা ভবিষ্যতে একটা বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা রয়েছে, চট্টগ্রাম মা ও শিশু বিশ্ববিদ্যালয়। এই লক্ষ্যে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফান্ডে অলরেডি আমরা 5 কোটি টাকা জমা করেছি। ইনশাআল্লাহ আমরা চাই চট্টগ্রাম মা ও শিশু একটা মেডিকেল ভিলেজে রূপান্তরিত করতে। এই ব্যাপারে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। মূলত ফকরামলদি আর এই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালত দ্বিবার্ষিক নির্বাচনত সৈয়দ মুর্শিদ হোসেন, রেজাউল করিম আজাদ এবং অধ্যক্ষ সানাউল্লাহ পরিষদের সমর্থনে আরোগ্য নির্বাচনী মত বিনিময় সভা করছি। আর যারা লাইভ মেম্বার আছে আর প্রত্যেকের কাছে অনুরোধ করে দিই ইতারা যে হাসপাতালত করোনাকালীন সময়ের মধ্যে সাধারণ জনগণের লাই অত্যন্ত পরিশ্রম করছি এবং বর্তমানে বাংলাদেশের মধ্যে একটা মডেল হিসেবে ক্যান্সার হাসপাতাল করছি। এই কারণে ইতারার উন্নয়নের সাথে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবার লাই সৈয়দ মুর্শিদ এবং আজাদ অধ্যক্ষ সানাউল্লাহ পরিষদরে আবার ভোট দিয়ে জয়যুক্ত করিবার লাই এনারা প্রত্যাশা করে ইতারা আবার পূর্ণ প্যানেলে বিজিত করিয়ে নেয়। আমরা আগামীতে আবারও চট্টগ্রাম সেবার অঙ্গনে চিকিৎসা সেবায় বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ড চিকিৎসা সেবা চলে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের মাধ্যমে এই কার্যনির্বাহী কমিটি যাতে তারা পূর্বের মতো আগামীতেও এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করি তারে। এছাড়া আরো উপস্থিত আছেন ডোনার সদস্য প্রার্থী মোহাম্মদ হারুন ইউসুফ, সভা পরিচালনা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজীবন সদস্য মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ আজিম, নিজামুদ্দিন মামুন, ডাক্তার জাকিরুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ হোসেন, মোহাম্মদ জুয়েল সহ আরো বোধকে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা আমাদের জন্য এরকম সি প্লাস টিভি চট্টগ্রাম।